সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা ব্যাকরণের তৃতীয় অধ্যায় পদ পরিচয় পড়ব। ঠিক আছে, তার আগে জানবো আমরা পদ কি বা পদ কাকে বলে। আমরা পদ সম্পর্কে কিন্তু একটা নতুন শব্দ আজকে শিখবো। দেখো, আমরা যখন বলছি পদ, পদের মধ্যেই রয়েছে কিন্তু শব্দ লুকায়িত। কেন? শব্দ দ্বারাই কিন্তু পদ সৃষ্টি হয়। কিভাবে? তার আগে জানবো শব্দ কিভাবে তৈরি হচ্ছে। স্টার্ট করি। আচ্ছা, আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পদ পরিচয় সম্পর্কে বোঝাবো। তার আগে জানবো পদ শব্দটি কোথা থেকে এসেছে বা কিভাবে তার উৎপত্তি হয়েছে। দেখো, আমরা কিন্তু পদের মধ্যে শব্দ কিন্তু লুকিয়ে আছে। কিভাবে? শব্দের দ্বারা পদ সৃষ্টি হয়। তার আগে জানবো শব্দ কিভাবে তৈরি হচ্ছে। বর্ণ বা বর্ণের সমষ্টি দিয়ে পদ তৈরি হয়। সরি, আরেকটা কেটে দাও, এডিট করে দেবে তো? ঠিক আছে। বর্ণ বা বর্ণের সমষ্টি দিয়ে শব্দ তৈরি হচ্ছে। তাহলে আমরা কি দেখছি? শব্দ কি করে আসছে? শব্দ আসছে কি করে? বর্ণ বা বর্ণের সমষ্টি দিয়ে। এই শব্দ আসছে বর্ণ বা বর্ণের সমষ্টি দিয়ে গঠিত। ঠিক আছে, ধরো আমি বললাম বর্ণ কি? ক, অ, খ, গ, এগুলো সবটাই কিন্তু বর্ণ। ঠিক আছে, এইটার দ্বারা আমরা তো ক, অ, খ, গ এগুলো তো বর্ণ। যদি বলি বর্ণের সমষ্টি কি না, বর্ণের সমষ্টি ধরো কয়াকার প্লাস কয়াকার, এই দুটো দিয়ে আমরা কি করছি? শব্দ গঠন করছি। কি গঠন করলাম? না, শব্দ। ঠিক আছে, তাহলে এইটা কি হচ্ছে? বর্ণ সমষ্টি। কারণ একটা বর্ণ দিয়ে কিন্তু শব্দ গঠন হয় না। আমরা বলছি ঠিকই যে বর্ণ দিয়ে শব্দ গঠন হচ্ছে, বর্ণ বা বর্ণ সমষ্টি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তো বলা হলো বর্ণ বা বর্ণের সমষ্টি দিয়ে শব্দ হয়, তাহলে দুটো বর্ণ দিয়ে শব্দ হচ্ছে, তাহলে একটা বর্ণ দিয়ে কেন হবে না? কারণ একটা বর্ণ দিয়ে কিন্তু শব্দ তৈরি হয় না। হতে পারে সেটা আমরা বলতে পারি ময় আকারে মা, ঠিক আছে, ক্ষয় আকারে খা, কিন্তু যখন আমরা ক্ষয় আকার দিচ্ছি তখন ওটা বর্ণের সমষ্টি হয়ে একটা শব্দ গঠন করছে। ঠিক আছে, এতটা অব্দি কিন্তু বোঝাতে পারলাম। এবার দেখো, যখন আমরা বলছি যে এই যে বর্ণ বা বর্ণ সমষ্টি দিয়ে শব্দ তৈরি হলো, তাহলে এর মধ্যে পদ কোথায় আছে? পদটা কি? কয়াকার কি হলো? কাকা। ঠিক আছে, এই যে তোমার এই যে শব্দটা এলো সেটাই কিন্তু হলো তোমার পদ। মানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হচ্ছে পদ। যখন আমরা বলবো ধরো পদ, বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ হলো পদ। ঠিক আছে, বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ হলো পদ। দেখো, এই যে লেখাটা লিখলাম, এই লেখাটার মধ্যেও কিন্তু প্রত্যেকটা শব্দ আছে। তাহলে আমি পুরো বাক্যটাকে কিন্তু পদে পরিণত করতে পারি বা পদ বলতে পারি। ঠিক আছে, পদ মানে কি? প্রত্যেকটা শব্দ মিলে কিন্তু পদ হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন আসে যে আমরা প্রতিটা শব্দকে পদে বলতে পারি, কিন্তু প্রত্যেকটা পদকে আমরা কিন্তু শব্দ বলতে পারবো না। কারণ পদ যদি এলোমেলো করে যদি বসাই, অর্থাৎ শব্দ এই যে বাক্যের মধ্যে যদি আমরা প্রত্যেকটা শব্দকে যদি এলোমেলো করে বসাই না, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ কিন্তু পদ তৈরি হবে না, বা আমরা কিন্তু তার মনের ভাবও কিন্তু বুঝতে পারবো না। তাহলে সেই বাক্যটাকে কিন্তু আমরা পদ বলতে পারবো না। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো এই যে পদ বোঝালাম এতক্ষণ ধরে তোমাদের প্রত্যেকটা ভেঙে ভেঙে, প্রথমে বোঝালাম বর্ণ কি, শব্দ কিভাবে এলো, পদ কিভাবে এলো, ঠিক আছে। এবার আজকে বোঝাবো হচ্ছে কি পদ পরিচয়। আজকে তোমাদের টপিক হচ্ছে কি পদ পরিচয়। তাহলে আমরা হচ্ছে পদ সম্পর্কে যখন আমরা বুঝলাম, তার পদের বিভাগগুলো কিন্তু বুঝবো। পদ, পদ কয় প্রকার আমরা দেখে নিই। বিশেষ্য, প্রথমেই আসছে দেখো বিশেষ্য পদ, ঠিক আছে, যাকে আমরা কিন্তু নাম হিসাবে কিন্তু চিহ্নিত করি। অর্থাৎ যে পদের মধ্যে নাম পদ আছে, বা আমরা সবকিছু কিন্তু নাম দ্বারা যুক্ত করব, ঠিক আছে। পদ ফার্স্টে আমরা পড়বো বিশেষ্য পদ, ঠিক আছে। আমরা প্রত্যেকটা ভাগ পড়বো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, 5টা ভাগ পড়বো। তার আগে আমরা পড়বো বিশেষ্য পদ। বিশেষ্য কি? নাম পদ। অর্থাৎ এই যে বিশেষ্য পড়ছি সেটা আমরা সব জায়গার নাম কিন্তু বোঝাচ্ছি। কি কি নাম বোঝাতে পারবো? আমরা কিন্তু ইংলিশে যেটা নাউন পড়েছি সেটা কিন্তু বাংলায় আজকে বিশেষ্য পদ পড়ছি। যেরকম বস্তুর নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, পশুর নাম হতে পারে, পাখির নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, কালের নাম হতে পারে। অর্থাৎ যখন কোনো কিছু নাম বোঝাবো সেটাই হবে কিন্তু বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ কি? নাম, ঠিক আছে। নাম যখন বোঝাবো কোনো কিছুর তখন সেটা হবে বিশেষ্য পদ। আচ্ছা, এই বিশেষ্য পদকে কিন্তু আমরা আবার ভাগ করছি, ঠিক আছে। কিভাবে ভাগ করছি? সবটাই কিন্তু নামের মধ্যে আসছে। বিশেষ্য পদকে আমরা ভাগ করব। এরও কিন্তু দেখো পদের মতন ভাগ আছে। কি কি ভাগ? সংজ্ঞা, সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, যেটা কিন্তু সম্পূর্ণ শুধু নাম বোঝাবে। এবার বলতে পারো তাহলে এতক্ষণ ধরে বললাম যে শুধু আমরা পশু পাখি ফল ফুল মানুষদের নাম বোঝাবো, সেটা কি সংজ্ঞাবাচকের মধ্যে পড়ছে না? অবশ্যই পড়ছে। তারও আবার ভাগ আছে। মানে ধরো বস্তুবাচক, সংজ্ঞাবাচক, সমষ্টিবাচক, শ্রেণীবাচক বা জাতিবাচক, ভাববাচক, ক্রিয়াবাচক, এতগুলো কিন্তু বিশেষ্যের ভাগ রয়েছে। অর্থাৎ দেখবে তুমি তোমাকে যখন বাড়িতে ডাকা হয়, বিভিন্ন নামে তোমাকে ডাকা হয়, ঠিক সেরকমই বিশেষ্যেরও কিন্তু বহু নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। ফার্স্টে আমরা পড়বো সংজ্ঞাবাচক। সংজ্ঞা মানে হচ্ছে যে কোনো কিছু, ধরো মানুষ, পাহাড়, নদী, ফুল ফল সবারই একটা পার্টিকুলার নাম ধরে ডাকা হবে। ধরো আমি বললাম রাম, হিমালয় পর্বত, ঠিক আছে, গঙ্গা নদী, মানে নির্দিষ্ট করে তার নামটাকে উচ্চারণ করছি, তখন সেটা হয়ে যাবে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। হিমালয়, গঙ্গা নদী, ধরো বললাম নন্দিতা। এই যে পার্টিকুলার যে নামগুলো ইউজ করব, এগুলো হচ্ছে কিন্তু আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য পদের মধ্যে ফেলছি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি বিশেষ্যের ফার্স্ট একটা তার প্রথম নাম পড়লাম কি না, সংজ্ঞাবাচক। দ্বিতীয় আসছে কি বস্তুবাচক। বস্তু মানে তোমরা বুঝতে পারছো, কোনো জিনিসকে আমরা হচ্ছে কল্পনা করছি বা তার নাম ধরে ডাকছি। বস্তু মানে কি? চেয়ার, টেবিল, পাখা, ফ্যান, লাইট, সব কিছু কিন্তু বস্তুর মধ্যে পড়ছে। চাল ডাল সর্ষে তেল নুন, সব ইচ এন্ড এভরিথিং কিন্তু তোমার বস্তুবাচক বিশেষ্য পদের মধ্যে পড়ছে। কি? ধরো আমি বললাম টেবিল, তেল, চাল, পাখা। অর্থাৎ
এগুলো কি না তোমার জড় বস্তু। আমরা জানি সজীব বস্তু এবং জড় বস্তু, ঠিক আছে, এটাও আমরা পড়েছি। তো এই জড় বস্তুকে কিন্তু আমরা কিন্তু বিশেষ্য পদের মধ্যে ফেলছি, কারণ এটাও একটা নাম। প্রত্যেকটা বস্তুর কিন্তু আমরা নাম দিয়ে থাকি, তাই এটা বিশেষ্য পদের মধ্যে পড়ছে। সেকেন্ড কি আসছে, জাতি বা শ্রেণী, মানে কোনো সম্প্রদায়কে আমরা মেনশন করছি। কিরকম, পশু পাখি বা কোনো পাহাড় পর্বত নদী, যে কোনো জিনিসকে আমরা যখন কোনো জাতি বা শ্রেণীর মধ্যে ফেলছি সেটা হয়ে যাচ্ছে কি না জাতিবাচক না বিশেষ্য পদ, বা শ্রেণীবাচক বিশেষ্য পদ বলতে পারো। পশু, পাখি, মানুষ, নারী, আরো যাবে, আমি কয়েকটা দিলাম। পশু পাখি মানুষ নারী এগুলো সব হচ্ছে কিন্তু তোমার শ্রেণী বা জাতির মধ্যে পড়ছে। কিরকম, ধরো আমি বললাম আকাশে বহু পাখি দেখা যাচ্ছে, এই পাখিটাকে কিন্তু আমরা শ্রেণীর মধ্যে ফেলছি, ঠিক আছে। আমি পরের দিন তোমাকে বোঝাবো যে কিভাবে এগুলোকে মানে প্রশ্নে তোমাদের আসে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝিয়ে দেব যে প্রশ্নে তোমাদের কিভাবে আসবে, কিভাবে তোমরা হচ্ছে আনসার লিখবে। আচ্ছা, এরপর যাব হলো চার নম্বর, যাচ্ছে হচ্ছে গুণ। গুণ কি, দোষ, গুণ, মায়া, মমতা, মিষ্টি, মধুর, এর সবকিছু কিন্তু আমরা গুণ বা ভাববাচকের মধ্যে ফেলছি। কিনা আমাদের মনে যেগুলো হচ্ছে মানে কি বলবো ইমোশনাল ভাবে যেগুলো আমরা চিন্তা ভাবনা করি, ঠিক আছে, সেটাকে বলছি আমরা গুণ বা দোষের মধ্যে ফেলছি, অর্থাৎ গুণবাচক বিশেষ্য পদ। সেটাও কিন্তু একটা বিশেষ্য পদের মধ্যে আসছে। যেরকম ভালো, তারপর ধরো বললাম মধু, মমতা, দোষ, এই সব কটা কিন্তু আসছে তোমার গুণবাচক বিশেষ্য পদের মধ্যে। অর্থাৎ যে বিশেষ্য পদ কিনা দোষ গুণ বিচার করছে বা বোঝাচ্ছে, তখন সেটা তোমার আসছে গুণবাচক বিশেষ্য পদের মধ্যে। আচ্ছা, এরপর আসছে ক্রিয়াবাচক। আমরা ক্রিয়া কথাটা যখনই শুনি তখনই কিন্তু কোনো কিছু কাজ করাকে যখন বোঝাচ্ছি। কিরকম, ক্রিয়া, খেলা, সাঁতার, ঘুম, আরো আছে ওঠা বসা খাওয়া চলা পড়া, সবকিছুই কিন্তু ক্রিয়া আসছে। অর্থাৎ যে বিশেষ্য পদের মধ্যে আমরা কোনো কিছু কাজ করাকে বোঝাবো। যখন তোমরা দেখবে টিভি দেখো বা মোবাইল নিয়ে খেলা করো, সবকটাই কিন্তু তোমাদের কাজের মধ্যে পড়ছে, ঠিক আছে। যখন তোমরা ঘুমাও তখনও কাজ, যখন তোমরা শুধু বসে থাকো কোনো চিন্তা ভাবনাও করো না, সেটাও কিন্তু কাজের মধ্যেই আসছে। অর্থাৎ তোমরা কিন্তু কোনো সময় কাজ ছাড়া কিন্তু থাকবে না। তাহলে আমরা কি দেখলাম শেষ অবধি না ক্রিয়াবাচক। তাহলে বিশেষ্যের কটা ভাগ দেখলাম, দেখলাম কি সংজ্ঞাবাচক, বস্তুবাচক, শ্রেণী বা জাতিবাচক, গুণবাচক আর ক্রিয়াবাচক। এই পাঁচটা ভাগ কিন্তু বিশেষ্যের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে তোমাদের কিন্তু হয় শূন্যস্থান পূরণের মধ্যে দেবে, নয় কাকে বলে দেবে, নয় তোমাদের বলবে বিশেষ্য পদ কাকে বলে, তার ভাগগুলো বিবরণ দাও, এইভাবেও আসতে পারে। বা তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, ধরো বলে দিল গুণবাচক বিশেষ্য পদের একটা উদাহরণ বর্ণনা দাও, ঠিক আছে।
অর্থাৎ তোমরা কিন্তু এটাকে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, নালে কিন্তু ভুলে যাবে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা কি পড়লাম না, বিশেষ্য পদের প্রত্যেকটা ভাগ। তাহলে আজকে আমরা পড়লাম কি, বিশেষ্য পদ কাকে বলে আর বিশেষ্য পদের হচ্ছে প্রত্যেকটা ভাগ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা বিশেষ্য পদে কিভাবে প্রশ্ন আসবে তোমরা দেখে নাও। কিভাবে প্রশ্ন আসবে না, ফার্স্ট বিশেষ্য পদ কাকে বলে, কয় প্রকার ও কি কি, এই একটা ভাগ আসতে পারে। দ্বিতীয়ত বিশেষ্য পদ গুলি চিহ্নিত করে নিচে বিশেষ্য পদ গুলি চিহ্নিত করো। ঠিক আছে, এইভাবেও আসতে পারে, এই দুটো পদ্ধতিতে আসতে পারে। ঠিক আছে, বিশেষ্য পদ কাকে বলে, কয় প্রকার ও কি কি, অথবা নিচে বিশেষ্য পদগুলি চিহ্নিত করো। ঠিক আছে, তোমাদের হয় শূন্যস্থান পূরণ দিতে পারে বা তোমাদের বলে দিতে পারে এটা কোন বিশেষ্য পদের মধ্যে পড়ছে। ঠিক আছে, সেকেন্ড আমরা পড়ব হচ্ছে বিশেষণ পদ। পদের সেকেন্ড ভাগটা হচ্ছে কি, বিশেষণ। বিশেষণ পদ, এই বিশেষণ পদকেও কিন্তু আমরা তাদের ভাগ রেখেছি। ঠিক আছে, কি কি ভাগ, বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, তিন নম্বর হচ্ছে ক্রিয়ার বিশেষণ, চার নম্বর সংখ্যাবাচক বিশেষণ, পাঁচ নম্বর হচ্ছে পূরণবাচক। ঠিক আছে, তাহলে আমরা বিশেষণের ভাগ দেখলাম কি, পাঁচটা। বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, সংখ্যাবাচক এবং পূরণবাচক। ফার্স্টে আমরা পড়ব কি, বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ কি আসছে, বিশেষ্যের বিশেষণ কেন বলছি না, যে বিশেষণ পদ বিশেষ্যকে কি করছে, তোমার হাইলাইট করছে। ঠিক আছে, বিশেষ্য পদকে যখন বিশেষণ পদ হাইলাইট করে, অর্থাৎ তাকে কি করে, তোমাকে সবার সামনে তুলে ধরছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি, বিশেষ্যের বিশেষণ। কিরকম, যদি আমরা বলি জল, জলটা কি না শীতল।
জলটা কি না শীতল। এই যে জলটা বললাম শীতল, অর্থাৎ শীতল বা ঠান্ডাও বলতে পারো জল। জলটা হচ্ছে বিশেষ্য আর ঠান্ডাটা হচ্ছে বিশেষণ। জলটাকে আমরা হাইলাইট করলাম ঠান্ডা দ্বারা, ঠিক আছে। এটা বহুভাবে আসতে পারে, যেরকম লাল জামা, শান্ত ছেলে, প্রত্যেকটাই আসতে পারে, ঠিক আছে। ছেলেটা কিরকম না শান্ত বা দুরন্ত। তারপরে যাব হচ্ছে বিশেষণের বিশেষণ, দ্বিতীয় হচ্ছে বিশেষণের বিশেষণ। বিশেষণটা কি করছে না বিশেষণ পদটাকে হাইলাইট করবে, অর্থাৎ সবার সামনে তুলে ধরবে। বিশেষণের বিশেষণ। ফার্স্টে আমরা দেখলাম কি জলটা কি না শীতল। তাহলে কিরকম শীতল প্রশ্ন আসছে, কতটা শীতল? আমরা বলবো খুব শীতল জল। জলটা কি শীতল, কিরকম শীতল না খুব শীতল জল। তাহলে কি করলো, এই যে বিশেষণ পদটা আছে এটাকে আরো হাইলাইট করে দিল। বিশেষ্য পদটাও হাইলাইট হলো, তার সঙ্গে এই বিশেষণ পদটাও হাইলাইট হলো, তার সঙ্গে এটা কি করলো, এদের পুরোটাকে নিয়ে একসঙ্গে সবার সামনে তুলে ধরলো, ঠিক আছে। 3 নম্বর আসছে ক্রিয়ার বিশেষণ। ধরো আমি বললাম চলো, কিভাবে চলো, দৌড়ে দৌড়ে চলো না আস্তে চলো। এই যে বলছি চলো মানে বলবো যখন আমরা ধীরে ধীরে চলো, আস্তে আস্তে চলো, খরস্রোতা নদী, ঠিক আছে। এই যে যখন আমরা মেনশন করে দেব কাজটাকে, সেটা হয়ে যাবে ক্রিয়ার বিশেষণ। ধীরে ধীরে চলো, অর্থাৎ চলাটাকে আমরা ধীরে ধীরে বলে দিলাম, ধীরে ধীরে মেনশন করে দিলাম। এই ধীরে ধীরেটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ, অর্থাৎ এই যে ক্রিয়াটাকে আমরা ধীরে ধীরে দিয়ে মেনশন করলাম, অর্থাৎ হাইলাইট করলাম বিশেষণ পদ দ্বারা। আস্তে আস্তে কথা বলো। সেম ভাবে কথা বলাটা কাজ, কথা বলতে হবে কিভাবে, আস্তে আস্তে। তো টোটালটা হলো কি ক্রিয়ার বিশেষণ, অর্থাৎ যে বিশেষণ পদ দ্বারা আমরা ক্রিয়াটাকে মেনশন করবো অর্থাৎ হাইলাইট করবো, যেটাকে বললাম সবার সামনে যখন তুলে ধরছে। এই যে কথা বলাটাকে সবার কি বললাম আমরা, আস্তে আস্তে বলো। চলাটাকে কি বললাম, ধীরে ধীরে চলো, ঠিক আছে। এটা গেল হচ্ছে ক্রিয়ার বিশেষণ। চতুর্থ হবে সংখ্যা, আর পঞ্চম আসছে পূরণ। তোমাদের কিন্তু এই দুটোর মধ্যে খুব গন্ডগোল হয়, দেখে নাও। সংখ্যা মানে শুধু কিন্তু আমরা নাম্বারটাকে বোঝাবো, ঠিক আছে। অর্থাৎ বিশেষণ পদ দ্বারা কোনো কিছু নাম্বার যখন আমরা মেনশন করব, বোঝাবো শুধু নাম্বার। কিরকম নাম্বার, 1 2 3, এই শুধু এইটুকুনি নাম্বার যখন বোঝাবো, 3 4 5 6 7 মানে 100 200 300 যাই হোক না কেন, শুধু আমরা নাম্বার বোঝাবো, সংখ্যা বোঝাবো। নাম্বার মানে সংখ্যা, ঠিক আছে। সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বিশেষণ পদ। পূরণটা কি, যখন আমরা এটাকে নিউমারিস্টিক ওয়ার্ডে পরিণত করব, মানে সংখ্যায় বানান দিয়ে করব, পরিবর্তন করব। কিরকম পরিবর্তন করব না, ধরো একক, দশক, শতক, হাজার, 3 তলা 2 তলা 4 তলা, আমরা অনেক সময় বলি পয়লা, দোসরা, এরকম ভাবে বলি। তো
তো সেটা হয়ে যাবে পূরণ, অর্থাৎ সেটা হচ্ছে আমরা কিন্তু টোটালটাই আমরা নিউমেরোলজিস্টে ফেলে দেব। ঠিক আছে, কিরকম আমি বলে দিচ্ছি। বাচকে কি না ক্রমবাচক, ক্রমে পরিণত করছে। ক্রমবাচক, ক্রমবাচকটা কি হচ্ছে একক, দশক, পয়লা, ঠিক আছে, এইভাবে যাবে। যখন আমি ক্রমে ফেলছি তখন সেটা হবে কি পূরণবাচক বিশেষণ পদ। ঠিক আছে, আমরা এত দূর অব্দি বোঝালাম। এবার তোমরা বলতে পারো যে সংখ্যার পূরণের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য কিন্তু দেখো, আমরা কি করছি শুধু সংখ্যাটাকে এখানে মেনশন করছি, এর কিন্তু কোনো পরিবর্তন আনছি না। আনছি কোথায়? পূরণবাচকের মধ্যে। অর্থাৎ এই দুটো কিন্তু যখন আসবে তখন গুলিয়ে ফেলবে না যে কোনটা সংখ্যাবাচক কোনটা পূরণবাচক। ঠিক আছে, আজকে এতটা অবধি থাক। পরের দিন বাকিটা সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 3টে পার্ট বোঝাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের যদি এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও, পরবর্তী ভিডিওতে সেটা আলোচনা করব। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ফেসবুকে এডুইন্স পেজটাকে ফলো, লাইক, শেয়ার করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.